হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ক্রিয়েটিভ আপডেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি এলসিডি ডিসপ্লের জন্য লেখা কোডকে একটু এডিটিং করে সেটাকে I2C মডিউলে ব্যবহার করবেন। অর্থাৎ যেই কোডটি এলসিডি ডিসপ্লের জন্য লেখা হয়েছে সেই কোডটিকে আপনি একটু এডিটিং করে সেটাকে I2C মডিউলে ব্যবহার করবেন। আর I2C মডিউল কী করে ব্যবহার করতে হয় সেটা যদি না জানেন, আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করব কীভাবে I2C মডিউল ব্যবহার করতে হয়, সেই ভিডিওটি দেখতে পারেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন আইকনটি চালু করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি সম্পূর্ণ ভিডিওটি মোবাইল দিয়ে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ কম্পিউটার অনেকের থাকে না, কিন্তু মোবাইল তো সবারই আছে। এজন্য আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা কোড লিখে রেখেছি যেটা এলসিডি ডিসপ্লের জন্য, এবং এটা কিন্তু কম্পাইল হচ্ছে। দেখুন কমপ্লিকেশন ফিনিশড, অর্থাৎ কম্পাইল হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু এডিটিং করে এটাকে I2C মডিউলে ব্যবহারের উপযোগী করে তুলব। এর জন্য কী কী করতে হবে, ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আপনিও এ ধরনের এডিটিং করতে পারবেন। তো প্রথমে আপনাকে করতে হবে কি, এখানে দেখুন লিকুইড ক্রিস্টাল .h নামের যে হেডার ফাইলটি ইনক্লুড করা হয়েছে প্রথমেই 3 নম্বর লাইনে, সেটাকে আপনি লিকুইড ক্রিস্টাল _I2C করে দিবেন। আন্ডারস্কোর, তারপরে আপনি বড় হাতের I, তারপরে 2, তারপরে C, এভাবে করে দিবেন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, এখানে যে লিকুইড ক্রিস্টাল _I2C.h নামের একটা হেডার ফাইলকে আমি ইনক্লুড করেছি, সেটা কিন্তু আপনার ফোনে বা ল্যাপটপে বিল্ট ইনভাবে থাকবে না। আপনাকে করতে হবে কি, অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে আপনাকে এটা ডাউনলোড করে তারপরে আপনার ফোনে বা ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে। সেটা কিভাবে ইনস্টল করবেন সে বিষয়ে ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিব, আপনি ওই ভিডিওটাই দেখে নেবেন। সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কি করে আপনি একটি হেডার ফাইল ডাউনলোড করবেন এবং সেটাকে আপনার ফোনে বা কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। সো ভিউয়ার্স, আপনি সেই ভিডিওটি না দেখলে কিন্তু আপনার এখানে কমপ্লিকেশন ফেল আসবে। তো আপনি যদি সেটা সমাধান করতে চান অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তারপরে এখানে দেখুন, এখানে যে লিকুইড ক্রিস্টালের কিছু পিন লেখা রয়েছে সেই পিনগুলোকে আপনি একটু এডিটিং করে দিবেন। কীরকম এডিটিং, সেটা হচ্ছে এখানে যে পিনগুলো লেখা রয়েছে সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে আপনি প্রথমে 0x27 লিখবেন, তারপর একটা কমা দিবেন। আসলে এটা কি 0x27, এটা হচ্ছে আপনার যে I2C মডিউলটি রয়েছে সেটার কোড। এই কোডটি কিন্তু অন্যরকমও হতে পারে, 0x27 না হয়ে 3x হতে পারে। সেটা আপনার যে I2C মডিউলটি রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। সে বিষয়ে আমি ভিডিও আপলোড করব, সেটা আপনি দেখতে পারেন। তো প্রথমে আপনি এটা চেঞ্জ করবেন 0x27। এরপরে আপনি আপনার এলসিডিটি কত ডিজিটের সেটা দিবেন। যেমন আমার এলসিডিটি হচ্ছে 16x2, এই রকম। তো আমি এখন দিচ্ছি 16, তারপরে 2। আপনার এলসিডিটি যদি 20x4 হয়ে থাকে তাহলে আপনি সেটা এখানে দিতে পারেন। 16 জায়গায় আপনি 20 দিবেন এবং 2 এর জায়গায় আপনি 4 দিবেন। এরপরে আপনাকে করতে হবে কি, এই যে এখানে যে রয়েছে এলসিডি বিগেইন, সেই এলসিডি বিগেইনের জায়গাটাকে খালি করে দিতে হবে। এভাবে আপনি এলসিডি বিগেইনটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিবেন। এবারে আপনার কাজ সম্পূর্ণ শেষ। অর্থাৎ আপনি এখন এই কোডটাকে কম্পাইল করে সেটাকে I2C মডিউলে ব্যবহার করতে পারেন। এখানে কোথাও একটা ভুল হয়েছে, আমি সেটাকে ঠিক করে দেখি কি হয়েছে। ও হ্যাঁ, ভুলটি পেয়ে গেছি। সেটা হচ্ছে এখানে, এই যে এখানে কিন্তু একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল, এখানে I2C দিতে হবে, _I2C এরকম দিতে হবে। হ্যাঁ, এবারে হয়ে গেছে। এবারে আমি কম্পাইল করে দেখি। দেখুন কমপ্লিকেশন ফিনিশ। অর্থাৎ এখন যদি আপনি এই কোডটা আপনার অর্ডুইনোতে আপলোড করেন এবং সেটা যদি আপনি I2C মডিউলে ব্যবহার করতে চান, সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারেন। অর্থাৎ এখন আমাদের যে কোডটা রয়েছে সেটা সম্পূর্ণ I2C মডিউলের জন্য তৈরি হয়ে গেছে। এভাবে আপনি এলসিডি ডিসপ্লের জন্য লেখা কোডকে একটু এডিটিং করে সেটাকে I2C ডিসপ্লের জন্য ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশন আইকনটি চালু করে রাখবেন অর্ডুইনো দিয়ে তৈরি বিভিন্ন মজার প্রজেক্টগুলো দেখার জন্য। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।